2022-এর সব থেকে ভ্যালু ফর মানি একটি গেমিং ডিভাইস হচ্ছে Redmi k50 গেমিং। এটা বলার মেইন রিজনটা হচ্ছে এখানে এর প্রাইস তুলনায় প্রায় সব কিছুই ভালো দেওয়া হয়েছে। বর্তমানে যে দাম কষাকষি চলছে সেই বাজারে এসে Redmi k50 গেমিং কিন্তু একেবারেই ফাটিয়ে দিয়েছে। আর এটা বলবোই বা না কেন, এখানে থাকছে সব থেকে বেস্ট একটা ডিসপ্লে, এই বাজেট রেঞ্জে কাঁপিয়ে দেওয়ার মতো। থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট, যেটা হচ্ছে 2022-এর সব থেকে হায়ার লেভেলের চিপসেট। সাথে থাকছে 4700 mAh এর ব্যাটারি। এই সব কিছু মিলিয়ে Redmi k50 কে বেস্ট বলার কারণটা কি এবং এটা কিরকম একটা প্রাইসে আমাদের দেশে পাওয়া যাচ্ছে, এই সব কিছুর উত্তর থাকছে আজকের ভিডিওতে। তো চলুন আজাইরা গল্প বাদ দিয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। তো এই ফোনটা যেহেতু গেমিং, তাহলে গেমিং নিয়েই না হয় প্রথমে আলোচনা করা যাক। এই ফোনের আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Xiaomi UI 13। চিপসেট হিসেবে রয়েছে 2022-এর সব থেকে দামি চিপসেট Qualcomm Snapdragon 8 Gen 1। খুবই অবাক করার বিষয়, এই চিপসেটটা কিন্তু 1 লাখ টাকার ফোনেও থাকে, 1.5 লাখ টাকার ফোনে থাকে, আবার এই 52,000 টাকা দামের ফোনেও রয়েছে। হ্যাঁ, এই ফোনটার প্রাইস হচ্ছে 52,000 টাকা। এবং এই চিপসেটে কিন্তু 4 ন্যানোমিটার বেসড একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 3 GHz এবং এর জিপি হিসেবে রয়েছে Adreno 630। গেমিং ট্রিগার প্লাস হেভি কুলিং সিস্টেম সবকিছুই থাকছে এই গেমিং ফোনে। এই ফোন দিয়ে গেমিং করে আপনারা যতটা না আরাম পাবেন, তার থেকে একটু প্যারা খাবেন এর হিটিং ইস্যু নিয়ে। যদিও হিট আপ হওয়ার সাথে সাথে কুলিং সিস্টেমের কারণে খুব জলদি ঠান্ডা হয়ে যায়, বাট কিছু হিট আপ লক্ষ্য করা যায়। এবং এই ফোনে যে গেমিং ট্রিগার রয়েছে, এগুলো দিয়ে শুধুমাত্র গেমিংটাই আপনারা করতে পারবেন, অর্থাৎ গেমিং পারপাসে ইউজ করতে পারবেন। বাট অনেক ফোনই দেখা যায় এই গেমিং ট্রিগারগুলো কিন্তু অন্যান্য পারপাসে ইউজ করা যায়। যদিও এই ফোনও কিছু পারপাসে ইউজ করা যায়, বাট না করাটাই বেটার। পাবজি, কল অফ ডিউটি এছাড়াও অন্যান্য যে সকল হাই লেভেলের গেম রয়েছে অ্যান্ড্রয়েড জগতের, সবকিছুই খেলতে পারবেন বেশ স্মুথলি এবং পারফেক্টলি। পাবজি খেলতে পারবেন ফুল এইচডি হায়ার ফ্রেম রেটে, যেখানে বেশ ভালো ধরনের একটা পারফরমেন্স পাওয়া গিয়েছিল। কল অফ ডিউটি তো অপটিমাইজ গেম হওয়ার কারণে এমনিতেই খুব ভালোভাবে খেলা যায়, এবং এই ফোনে তো অবশ্যই ভালোভাবে খেলা যাবে। এক কথা আমার কাছে মনে হচ্ছে এই 52,000 টাকা বাজেটে এই ফোনকে গেমিংয়ে বিট করার মতো কোনো ফোনই বাজারে নেই। অ্যান্ড এই ফোনের যে Xiaomi UI 13টা রয়েছে, এটা নিয়ে একটু প্যারা খেতে হবে, কারণ Xiaomi UI 13 সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। ও এই ফোনটাকে কিন্তু আবার বলা হচ্ছে Poco F4 GT, যার মেইন রিজনটা হচ্ছে এই ফোনটা এসেছে দুবাই থেকে। অ্যান্ড দুবাইতে এই ফোনটাতে পোকো রোম লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এই ফোনটা এবং Poco F4 GT দুটো ফোন একেবারে সেম, শুধুমাত্র এই রোমেরই পার্থক্য রয়েছে। আবার আসা যাক ফোন নিয়ে। ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি OLED ডিসপ্লে, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং 120 Hz এর রিফ্রেশ রেট। এছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট এবং পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিট। এই ফোনের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাস। ডিসপ্লে পিপিআই ডেনসিটি হচ্ছে 395। আমার কাছে মনে হয়েছে এই ডিসপ্লেটা একেবারে পারফেক্ট এবং স্মুদি একটা ডিসপ্লে, কারণ এই ডিসপ্লের যতটাই না ভালো কালার রেসপন্স, তার থেকেও ভালো এর টাচ রেসপন্স। এই সবকিছু মিলিয়ে এই ডিসপ্লেটা একেবারে সুপার লুপার লেভেলের, অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। কন্টেন্ট প্লেইং প্লাস গেমিং এই সবকিছু ডিসপ্লেতে করা যায় খুবই ভালোভাবে, সো ডিসপ্লে নিয়ে কোনো প্রকার হতাশাই নেই। এই ফোনের একটি মাত্র ভ্যারিয়েন্ট বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, 8GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেখানে কোনো প্রকার OIS এর সাপোর্ট নেই। থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 FPS এ, যেখানে তেমন কোনো প্রকার অফিসিয়াল স্টেবিলাইজেশন না থাকলেও মোটামুটি স্টেবল ভাবে ভিডিও রেকর্ড করা যায়। এবং এই ফোনের ডে লাইট পারফরমেন্স খুবই ভালো, ইনফ্যাক্ট নাইট মোড ফিচার রয়েছে, বাকি সব প্রকার ফিচার তো পেয়ে যাবেনই। এবং সবকিছু মিলে এর ক্যামেরাটা আমার কাছে ডিসেন্ট লেভেলেরই মনে হয়েছে। ফ্রন্ট আসলে আবার পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 60 FPS এর রেকর্ড করতে পারবেন। এবং এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটা ডিসেন্ট লেভেলের। অন্যান্য যে সকল মিড রেঞ্জ বাজেটের Xiaomiর ফোন রয়েছে সেগুলোর মধ্যে পারফরমেন্স করে, খুব একটা আহামরি কিছু না, এবং অবজেক্টটাকে খুব ভালোভাবে স্মুথ করে তুলছিল। সোশ্যাল মিডিয়া রেডিমেড ছবি বলা যায়। সব থেকে মজার বিষয়, এই ফোনে থাকছে কোয়াড স্পিকার, এবং এটা কিন্তু ডলবি অ্যাটমস, অ্যান্ড স্পিকার পারফরমেন্সটা খুবই ভালো, খুবই দুর্দান্ত একটা সাউন্ড দেয়। এই ফোনে আপনারা কোনো প্রকার SD কার্ড স্লট পাচ্ছেন না কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা ফাস্ট এন্ড অ্যাকুরেটই বলা যায়। এবার আসা যাক ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে থাকছে 4700 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটা চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 120 ওয়াটের ফাস্ট চার্জার, এবং মাত্র 17 মিনিটে আপনারা এই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন। ফোনটা রাখলেন, একটু ঘুরে টুরে আসলেন আর এসে দেখলেন চার্জ হয়ে গিয়েছে। বেশ মজার একটি বিষয়।
এবং এই 47 mAh এর ব্যাটারি দিয়ে আপনারা যদি গেমিং না করেন নর্মাল ইউজে একদিনের অধিক সময়ের ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড গেমিং এর ক্ষেত্রে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। তো এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলাদা করতে গেলে ফার্স্টে ভালো দিক নিয়ে যদি বলতে হয়, এই ফোনে একটি সুপার ডুপার ডিসপ্লে রয়েছে, সুপার ডুপার একটি চিপসেট রয়েছে, সুপার ডুপার ব্যাটারি ব্যাকআপ রয়েছে। খারাপ দিক নিয়ে বলতে গেলে এই ফোনের ক্যামেরাটা একটু খারাপ লেগেছে, আর একটু ইমপ্রুভমেন্ট আনা যেত। আবার খারাপ লেগেছে সেটা হচ্ছে এর ইউআই নিয়ে। Xiaomi UI 13 নিয়ে তো আমরা আগেই জানি, বাট এই ফোন যেহেতু গেমিং একটি ফোন সেক্ষেত্রে আরেকটু ইমপ্রুভমেন্ট আনা দরকার ছিল। এবং বাকি সবকিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। রেয়ারও তো 8GB লাইট আপনারা পেয়ে যাচ্ছেন, প্লাস সবকিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই বাজেটে বেস্ট গেমিং ফোন হয়তো এটাই। আরেকবার বলে নিই, এই ফোনটার প্রাইস কিন্তু 52,000 টাকা। তো আপনাদের কাছে এই প্রাইসে এই ফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।